নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 চাকরি বাতিল নিয়ে এসএসসি বা রাজ্য সরকার সেগ্রিগেশন ইচ্ছাকৃতভাবে করতে চাইছে না, অর্থাৎ পৃথকীকরণ ইচ্ছাকৃতভাবে করতে চাইছে না। কারণ ইল্লিগাল যারা বা ভুয়ো যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছ থেকে তো মাল্লু নিয়েছে, অর্থাৎ মাল দিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে চাকরি দিয়েছে। ফলত ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু সেগ্রিগেশন করতে চাইছে না। এবং অভিজ্ঞ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত চাইছে যে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল হোক, এবং পুরো প্যানেলের বাতিলের পক্ষে কি কি যুক্তি বা কি কি অ্যাফিডেভিট রাখতে চলেছে 15ই জানুয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, আলী হোসেন আলমগীর, সুদীপ্ত দাশগুপ্ত এবং সুপ্রিম কোর্টের আরো অভিজ্ঞ আইনজীবী রয়েছে এবং বিভিন্ন ভাষী আইনজীবী রয়েছে, বাংলা ভাষী আইনজীবী, হিন্দি ভাষী, ইংলিশ ভাষী, উর্দু ভাষী, বিভিন্ন ভাষী আইনজীবী রয়েছে এই চাকরি বাতিলের পক্ষে। তার সঙ্গে রয়েছে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস। ঘেটে ঘা হয়ে গেছে বিষয়টি। এসএসসি যে সুপ্রিম কোর্টে গেছে যে 26,000 চাকরি যাতে বাতিল না হয় তার জন্য নয়, এসএসসি গেছে দেখুন ক্যাবিনেটের এগেইনস্টে যাতে সিবিআই না হয় তার জন্য কিন্তু এসএসসি বা রাজ্য সরকার গেছে। পরে থেকে দেখা গেছে যে না, পুরো প্যানেলটাই বাতিল হবে। তারপরে যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী সবাই কিন্তু ধর্মতলার সেই চৌরাস্তায় আন্দোলন। তারপর কিন্তু এসএসসি বা রাজ্য সরকার সচেতন হয়ে বিভিন্ন আইনজীবী ধরেছে এবং চাকরি বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এসএসসি চাইছে না বা রাজ্য সরকার চাইছে না যে সেগ্রিগেশন হোক। একটা তুলনা আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এসএসসি বা রাজ্য সরকার কত মিথ্যে কথা বলে, আমি একটা উদাহরণ আপনার সামনে তুলে ধরি। এসএসসি প্রথমে অ্যাফিডেভিট দিয়ে কলকাতা হাইকোর্টে জানাচ্ছে যে আমাদের দ্বারা দুরকম ভুল হয়েছে, বলছে না যে চুরি হয়েছে। এসএসসি বা রাজ্য সরকার বলছে যে আমাদের দ্বারা দুরকম ভুল হয়েছে। এই যে 26,000 চাকরি বাতিলের পথে বা বাদ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার পূর্বে এসএসসি এফিডেভিট দিয়ে জানিয়েছিল যে আমাদের দ্বারা দুরকম ভুল হয়েছে। চুরি বলছে না, বলছে ভুল হয়েছে। কি কি? একটা হচ্ছে র্যাঙ্ক জ্যাম আর একটা হচ্ছে ওএমআর সিট জালিয়াতি। পরে থেকে জানুয়ারি মাসে 2024-এর জানুয়ারি মাসে আবার সেই এসএসসি বলছে যে না না, দু ধরনের চুরি হয়নি বা ভুল হয়নি, তিন প্রকার ভুল হয়েছে আমাদের দ্বারা, অর্থাৎ এসএসসি দ্বারা বা রাজ্য সরকার দ্বারা। কি কি 3 প্রকার? একটা হচ্ছে র্যাঙ্ক জ্যাম, ওএমআর সিট জালিয়াতি, এবং তার সঙ্গে আরেকটা অ্যাড করতে হবে কি, আউট অফ প্যানেল। এবং সেই এসএসসি বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি দাখিল করতে চলেছে, বলছে সুপ্রিম কোর্টে 4 প্রকার চুরি বা দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে বলছে যে 3 প্রকার ভাবে দুর্নীতি হয়েছে, কিন্তু আবার সেই এসএসসি সুপ্রিম কোর্টে বলছে যে 4 প্রকার দুর্নীতি বা ভুল হয়েছে বা চুরি হয়েছে। কত মিথ্যে কথা বলছে দেখুন। এসএসসি বা রাজ্য সরকার যে অ্যাফিডেভিট দিয়েছে সেই অ্যাফিডেভিটে 4 প্রকার দুর্নীতি ধরা পড়েছে চোখের সামনে সুপ্রিম কোর্টে, কিন্তু সুদীপ্ত দাশগুপ্ত এবং বিভিন্ন আইনজীবী বলছে যে 4 প্রকার নয়, এখানে 6 প্রকার ভাবে চাকরি চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। কি কি সে প্রকারগুলো আপনারা দেখে নেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এই প্যানেলটা সুপ্রিম কোর্টে থাকবে না পুরো প্যানেল বাতিল হবে। দেখুন কি কি 6 প্রকার ভাবে চুরি হয়েছে। প্রথম হচ্ছে র্যাঙ্ক জ্যাম। এসএসসি বা বোর্ড বা রাজ্য সরকার অ্যাফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে যেটা জানিয়েছে সেখানে 4 প্রকার দুর্নীতি ধরা পড়েছে, কিন্তু আইনজীবীরা বলছে, অর্থাৎ চাকরি বাতিলের পক্ষে আইনজীবী বলছে কি না, এখানে 4 প্রকার নয় 6 প্রকার দুর্নীতি হয়েছে। আপনারা জেনে নিন। প্রথমে হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, আমি ডিটেলসে যাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় হচ্ছে প্যানেল বহির্ভূত। তৃতীয় হচ্ছে ওএমআর সিট জালিয়াতি। এবং আর যেটা রয়েছে, যেটা এসএসসি বা বোর্ড তারা বলতে চাইছে না, সেটা আইনজীবীরা বলছে যে এখানে ভ্যাকেন্সি যত ছিল তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন ভ্যাকেন্সি আছে 14,000, রিক্রুটমেন্ট করিয়েছে 16,000, তার কোনো হিসাব নেই। সেটা যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণ সাপেক্ষে কিন্তু এই তথ্যগুলো সুদীপ্ত দাশগুপ্ত বা
এসএসসি থেকে 26,000 চাকরি বাতিলের পক্ষে যে সমস্ত আইনজীবী রয়েছে তারা কিন্তু যথেষ্ট প্রমাণ দিচ্ছে। মাথায় রাখবেন, সব থেকে বড় বিষয়। আরেক প্রকার দুর্নীতি হয়েছে যে এসএসসি যত রেকমেন্ডেশন করেছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভাবতে পারছেন, এসএসসি বা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে বলছে 2 রকম চুরি হয়েছে, আবার পরে থেকে অ্যাফিডেভিট দিয়ে বলছে যে না 3 প্রকার চুরি হয়েছে। সুপ্রিম কোর্টে সেই এসএসসি বা রাজ্য সরকার বলছে যে না না স্যার আমাদের দ্বারা 4 প্রকার ভাবে ভুল হয়েছে। সুপ্রিম কোর্টে বলছে যে আমাদের দ্বারা ভুল হয়েছে, চুরি হয়েছে সেটা বলেনি। এবং এই অ্যাফিডেভিট দেখে বিপক্ষের যে আইনজীবী রয়েছে তারা বলছে যে স্যার জাজ সাহেব এখানে 6 প্রকার ভাবে চুরি বা দুর্নীতি হয়েছে। সেই 6 প্রকার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, বিষয়টি হচ্ছে প্রাইমারি টেট 2014 থেকে পুরো প্যানেল এবার বাতিলের পথে, পুরো প্যানেলটাই বাতিলের পথে। এসএসসি 26,000 চাকরি, এখানে যদি চুরি বা দুর্নীতি হয়, এটাকে যদি পুকুর বা নদীর সঙ্গে তুলনা করেন তাহলে প্রাইমারি টেট 2014 সাগরের সঙ্গে তুলনা করতে হবে। প্রাইমারি টেট, এসএসসি, চাকরি, যে কোনো খবরাখবর আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। এবং বাংলাদেশ, এরপর বাংলাদেশ ইস্যু নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসছি। আরেকটা বড় ঘটনা দেখুন, 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর, যেটা বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, ভাঙা হয়েছিল, সুপ্রিম কোর্ট কখনো রায় দেয়নি যে বাবরি মসজিদ সেখানে ভেঙে রাম মন্দির নির্মাণ করা হোক। অর্থাৎ এই যে রাম মন্দির নির্মাণ হয়েছে, রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্ট কখনো আদেশ দেয়নি। তাহলে সেখানে কেন রাম মন্দির নির্মাণ করা হলো, সেই বিষয়টা, সেই কেসের মামলাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।